এই জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। আমি যদি তখন বাবার কথা শুনতাম তাহলে এমনটা হতো না আজ। হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করছি। হয়েছিল কি, আমি সকালে যখন ঘরটা ঝাড়ু দেই তখনই কিন্তু মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি মাথায় মেহেন্দি লাগাবো। তার জন্য কিন্তু আমি ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমি স্নানের আগেই মেহেন্দিটা লাগিয়ে দেব। তারপর মনে মনে ভাবছি যে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই, তারপর আমি মেহেন্দি লাগাবো। আর যখন আমি স্নান টান করে পুজো দিয়েছি তখন অবধিও কিন্তু সব কিছু ঠিকই আছিল। তারপর যখন আমি ভাত টাত খেয়েছি, খাওয়ার পর মেহেন্দিগুলো লাগিয়েছি, তারপরে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গিয়েছিল। এমনকি 12টা সাড়ে 12টা নাগাদ কিন্তু বৃষ্টিও হয়ে গিয়েছিল। আর তখন থেকেই কিন্তু মেঘলা একটা ওয়েদার ছিল, তার জন্য কিন্তু আমার মাথাটা শুকোয়নি। আর কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করতে করতে। বাবা কিন্তু সকালেই বলেছিল যে আজ বৃষ্টি হতে পারে, আজকে মাথায় এসব দিও না, স্নান করতে অনেকটাই দেরি হবে, তাতে কিন্তু তোমার শরীরের ক্ষতি হতে পারে। কিন্তু আমি বাবার কথায় তেমন একটা তখন পাত্তা দেইনি। তারপর আমি বুঝতে পারলাম যখন ওয়েদারটা মেঘলা হয়ে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, লাগানোর পর তো আর কিছু করার নেই, তাই না? মেহেন্দি লাগানোর পর কিন্তু আমি চলে গিয়েছিলাম একটু জঙ্গল পরিষ্কার করার জন্য। আমাদের উঠোনের ওই সাইডটাতে কিন্তু অনেকটা পরিমাণে জঙ্গল হয়ে রয়েছে। সব জঙ্গল কিন্তু পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব ছিল না। তার জন্য কিন্তু টুকিটাকি যেগুলো আমার পক্ষে সম্ভব হয়েছিল সেগুলোই পরিষ্কার করে এখন চলে এসেছিলাম রান্নাবাড়ি সারার জন্য। রান্নাবাড়ি করার পর কিন্তু আমি আর কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু স্নান করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে কিন্তু 3টে সাড়ে 3টের ভিতরেই কিন্তু আমি স্নান টান করে ঘরে চলে আসতে পারতাম। কিন্তু কিছু করার নেই, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। তো যাই হোক, স্নান টান করে এদিকে চলে এসেছি কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার জন্য, সন্ধ্যার পুজো। টুকটুক করে কিন্তু সব কিছুই জোগাড়যন্ত্রী আমার করা হয়ে গিয়েছে। এখন শুধু জোগাড়টা দেব আর কাশি ঘণ্টা বাজাবো। সন্ধ্যা দেওয়ার পর কিন্তু আমি বসে গিয়েছিলাম প্রার্থনা করার জন্য। প্রার্থনা করার পর কিন্তু আমি এদিকে চলে এসেছি ঠাকুর নিদ্রা দেওয়ার জন্য, মানে ঠাকুরকে শুভরাত্রি জানানোর জন্য। তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম মাকে খাওয়ানোর জন্য এবং নিজেও সন্ধ্যার টিফিনটা কমপ্লিট করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এখানেই টাটা।